সাইয়েদনা ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম, তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন। কোন দেশের? ইয়ামান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন। প্রাচীন নগরী হাদরামাউত বা আলাবাক, এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা গোল হয়ে বসে থাকে, নামাজের পরে যায় না, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে জিকির করে। ওমর ফারুক ভাবলেন দেখি পরের ওয়াক্তে কি হয়। উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন, এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে, সবাই যায়, এরা যায় না। মাগরিবের সালাতে উনি ইমামতি করতে আসলেন, ওমর ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায়, কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না। এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন। এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমর ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায়, কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না। ওমর ফারুক বললেন, মা বালুকুম মা ফাতবুকুম, ঘটনা কি? কি হয়েছে তোমাদের? সবাই নামাজ পড়ে চলে যায়, কাজে যায়, তোমরা যাও না কেন? এখানে কি করো? ইয়ামানিরা বলতে শুরু করলো, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। ওমর ফারুক অবাক হলেন, আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো? তো এই যে সারাটা দিন খাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোত্থেকে? উপার্জন হয় কি করে? ইনকাম আসে কোত্থেকে? রুজি রুটি হয় কোত্থেকে? ইয়ামানি লোকগুলো বললো, আমরা এখানে বসে বসে জিকির করি, তেলাওয়াত করি, বুজুর্গের মতো বসে থাকি, আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। ওমর ফারুক বললেন, সর্বনাশ, তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ দাও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বা'দিকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো, কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না। তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ দাও, তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে। কি সুন্দর ইসলাম! এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটে চড়ে এসেছি, তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন, আমি উটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওটটা থাকবে না? বিশ্বনবী বললেন, না, তোমার ওট থাকবে না, আগে রশি দিয়ে ওটটা বাঁধো, ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এইটার নাম তাওয়াক্কুল। চিল্লায় বলেন ঠিক কি না? আপনার পার্টটা আপনার করতে হবে, আপনার যে রোল, এই রোলটা প্লে করতে হবে। আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? ওমর ফারুক বললেন, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা বের হয়ে যাও, খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায়। কারণ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে? চিল্লায় বলেন বসে থাকা যাবে? যাবে না। সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে। প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে? কি পাখির বাসা আছে? হ্যাঁ, সব পাখি আছে? তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। বিকেল বেলায় পাখিগুলোর ওদর ভর্তি করে, পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে? কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর? পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো, ওদের পেটে খাবার আসতো? কথা বলেন। বিশ্বনবী এটাই বললেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও, তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে? সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়, একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায়, বিকেল বেলা পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে? পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে? আমরা তো 7 দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি। পাখিদের ফ্রিজ আছে না? আছে। আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি, অ্যাকাউন্ট করে রাখতে পারি। পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না? না, প্রতিদিন না খেয়ে বের হয়। কালকে ওই পাখিটা কি খাবে, কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে, আল্লাহ ছাড়া কেউ জানে
এটার নাম তাওয়াক্কুল। এটার নাম কি? আমাদের সাধ্যের, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? এজন্য ইসলাম আমাদেরকে শিখায়, সালাত যখন শেষ বের হয়ে যাও, কাজে নেমে পড়ো। কাজে কোনো লজ্জা নেই, পরিশ্রমে কোনো লজ্জা আছে? যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে? দিনমজুর, কুলি, ঠেলা গাড়ি চালায়, ছোট্ট ব্যবসা করে, এতে কোনো লজ্জা আছে? লজ্জা নাই। খেয়াল রাখবেন, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কত্তু খায়রুম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে, অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভক্ষণ করে নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার। ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আপনারা এখানে ব্যবসা করেন কে কে? দেখি তো, হাত তুলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরিও তো অনেক করে দেখি, হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন। হুজুর আমি আছি, কই? আপনি দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আন্নেরা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে, দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন। উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির। তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে। বাংলাদেশে ঢাকাতেও আছে। আমি মালয়েশিয়াতে থাকি, ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি। প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল $11.27 বিলিয়ন। $11.27
US billion. জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস, নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপাচ্ছে। এই উবার যখন চালু হলো, আমি তখন মালয়েশিয়ায়, শুনলাম বাংলাদেশে নতুন আর একটা বাইর হয়েছে, পাঠাও। কি নাম? এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক। এই বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে। জ্যামের শহর ঢাকা, চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছায় দেবে। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও। এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না। আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড, প্রায় 6000 ফিট উঁচু, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাক্স এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়, ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়। ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি। এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মরির মতো খায় নারিকেল আর সুপারি। তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যেই দেশে যেটা আছে, যেই এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না? পাওয়ানি জুট মিল বন্ধ। আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি। আছে না নাই? পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম। ঠিক কি না? এজন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না। আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে, আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? যেটাই করবো আমরা ভালোভাবে করব। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন, আওয়াজ করে উত্তর দিতে হবে। জান্নাতে যেতে হলে 100তে কত নাম্বার পেতে হবে? হ্যাঁ, হয় নাই 51। কি নাম তোমার? হ্যাঁ, ফরহাদ। জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51। 100তে কত লাগবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে। তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে? কত পাওয়া লাগবে? 51 পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বোঝেন, আলেম ওলামা, আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে। এটা বলছে আল্লাহ? বলে নাই। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে। কেমন করে করব? অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন। পারা যাবে? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই। আছে। আমরা আজকে অলসতাকে নো বলে যাবো এই মাহফিল থেকে। অলসতাকে আমরা কি বলবো? আওয়াজ করে বলতে হবে। অলসতাকে কি বলবো আমরা? মুমিনের জীবনে কোনো অলসতা নাই। অলস হয় মুনাফিকরা। অলস হয় কারা?
চিল্লায় বলতে হবে। মুমিনরা অলস হয়। অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, ওই নামাজে তাদের ইখলাস নাই, ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে? কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা ওযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন ওযু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইয়েরা, চমৎকার একটা হাদিস। আমরা যখন ঘুমোতে যাই, শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে 3টা অলসতার গিট মারে। কয়টা? আওয়াজ করে বলেন। 3টা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাব। 3টা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই। অলসতার 3টা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ। বিশাল লম্বা রাত, ঘুমাও। অনেক সময় আছে, ঘুমাও। রাত 5টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন, ফাইন ইস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ ইনহাল্লাত উকদা। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে 3টা গিট মারছে, ওই 3টার একটা খুলে দেয় কে? ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফাইন সাল্লাত ইনহাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার 3 নাম্বার গিটটাও খুলে দেয় কে? 3টা গিট যখন খুলে দেয়, বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ফাসবাহা নাশীতাল কলব। নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান। আর যদি ঘুমিয়ে থাকে, 3টা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই? কোন নবীরা কি অলস ছিলেন? পৃথিবীতে কোন নবী অলস ছিলেন? সব নবী কর্মঠ ছিলেন। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই। কি চড়ায় নাই? বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন? কি বলেন? ছাগল। তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিষ্ণু ঈসা ইসলাম বললেন, না, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নী আরআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম ছাগল চড়াতেন। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন কঠিন এটা? হ্যাঁ, টেরা খুঁটি মারে। হ্যাঁ, কি করে? বসে থাকতে হয়। তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরে ডানে টান দিলেও কই যায়? রশি ধরে বায়ে টান দিলে কই যায়? সামনে টানলে কই যায়? পিছনে টানলে কই যায়?
সারা সপ্তাহ আপনি সময় পান না এটারে গোসল করাবেন, ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি, এটারও গোসল করাই। এটারে আপনি পুকুর ঘাটে নিবেন, টান দিয়েছেন, ওর বাপের কিরা ও 1 ইঞ্চিও সামনে যাবে না, ঠিক কি না? এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা! আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন, ঠিক কি না? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ বোঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন। এখন নবীরা তোমরা ছাগল চড়াও, কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতো। মানুষের মধ্যেও টেরা আছে না নাই? ভালো বললে ভালোটা বুঝে না, ডানে যেতে গেলে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না, ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব, ঠিক কি না? সাহাবারাও কর্মঠ ছিলেন, বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন। সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সুবহানাল্লাহ পড়েন। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? করছেন? মাশাআল্লাহ। যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো। বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি, তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারে, আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে, মাতজার আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিচ্ছে। মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল। যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো, ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার নিজ টাকা দিয়ে হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, বিরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি। মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সদকা করা যাবে? চিল্লায় বলেন করা যাবে? সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির, এদেরকে কি বলেন? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার, এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তর দিবেন। মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আসছে। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন, ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া। কিনা মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনে রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনে রবি তোমার আপন ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে। আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই। আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি। আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে 2 জন স্ত্রী দিয়েছে। কয়জন? তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব। তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ পড়ে। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে, তুমি আমার ভাই। আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব। আমার 2 স্ত্রীর 1 স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন। অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাতা লি ফি ইয়া আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ। তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও। সুবহানাল্লাহ পড়ে। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে একজন যদি বলে, ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে, কি আনন্দ আকাশে বাতাসে। ঠিক কিনা? এরপর যদি বলি, ভাই আমার 2 বউ, যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট। এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে করতে ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম, ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই। তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা, লেসন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক না? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণু বললেন, তাজরা সাদুকাল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন, এটা সাধারণ বিষয় নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছামতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন
তারা বিষ্ণু ইসা ইসলামের সুন্নাহ পালন করছেন। আর তাজের আর সাদুক আল আমিন, বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আছে না নেই? আফা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত কমো? স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই 40,000। তো বউ বলে ঠিক আছে, দাম পেলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায়, একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, কয় ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে, আমি দেই নাই। আছে না নাই? কৌশল করে বউরে শিখাইছে সকালে, কয় তুই দাম কর 40,000। তো বাজারে যায় কয় সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আপনারা 30,000 কেমনে দেই? এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই নাই, এরা কই আস। লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক, আমি জানি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা। এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি। এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেপেলাদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে? আমরা কাজ করে খাবো, ঠিক কিনা? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শোনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে, whether it's small or big, you don't care. এটাতে কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা। এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না, কাজ কাজই। কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন। বিষ্ণু ইসা ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা ছিল জুমাবার। বিষ্ণু ইসা ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় না। বিশ্বনবী বলেছেন আরিক্কাকুম, খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার মনে রেখো, তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রাড়াই। বিষ্ণু ইসা ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তিনি বলেছিলেন আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ তরক করো না, নামাজ কাজা করো না। আর বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না। যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? কে করবে? হাদিসে কুদসি সাক্ষী বিষ্ণু ইসা ইসলাম বলেন, আল্লাহ তাআলা ফরমান আনা খাসমুহুম সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। I will be against them in the day of judgment. Three categories of people I will be against them in the day of judgment. তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা। একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে, ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগার বিল দেয় না, এরকম টাকায় আছে না নাই?
চায়ের দোকানে চা খেয়ে পরে দিব, বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না, পরে দিব, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে, চিল্লায় এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, খবরদার, বিশ্বনবী বললেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনে জাহান্নাম বানিয়ে দিবে কে? আর আপনি ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন জিজ্ঞেস করে আমি কোথায়, নবী আপনি বলে দেন আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে, কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না, কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে? আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে শোনা দেয়, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন, যদি আমার কাছে আসতে চাও 1 বিঘত, আমি আসি 2 বিঘত। যদি আমার কাছে আসতে চাও 1 হাত, আমি আল্লাহ আসি 2 হাত। যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। প্রথম গুণটা কি? আত-তাইবুনা। সবাই পড়েন, আবার পড়েন, আত-তাইবুনা। তওবার 5টা শর্ত আছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকার যাইতে হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। কি গুনাহ করছেন আপনি জানেন না? এগুলো স্বীকার করেন, একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনান, যদিও আল্লাহ সব জানে, ঠিক কিনা? আপনি বলেন, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই। আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই, ঠিক কিনা? এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরা, স্বীকার জান যে আপনি গুনাহগার, আপনার চাইতে বড় গুনাহগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাওয়ার সময় এই 2টা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতর শামিল হয়ে যাব, ঠিক কিনা? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, স্বীকার করবেন। ওযু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই, চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন, স্টপ মানে কি? থামেন, আর না, অনেক আগ বাড়ছেন, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন। নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খাইয়া বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খাই আবার রাতে মাফ চেয়ে নিয়ে, এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। To stop what you have committed from sins, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দি সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই 5টা শর্ত
সামনে রেখে 5টা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল নামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? আরো জোরে বলেন প্রথম গুণ। যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে 24/7, কোনো বন্ধ নাই। বারবার চাইলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার নিয়মের উল্টো। এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না, রাগ হয়। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা, 500 টাকা দেন। দিন পরে আবার, হুজুর একটু সমস্যা আছে, 500 টাকা। হুজুর লজ্জায় পড়ে দিলেন। তার 7 দিন পরে আবার, হুজুর আমি একটু বিপদে আছি, 500 টাকা দেন। ওই দিন মনে মনে ভাববে ঘটনা নাকি, এর সমস্যা কেন? তাও লজ্জায় পড়ে দিয়ে দিল। তারপরের বার গেলে দিবে, লাঠি দিয়ে দৌড়ানি দিবে। কি পাইছো তুমি? কি পেয়েছো? 7 দিন পর পর 500 টাকার আবদার। তার মানে এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না। বারবার চাওয়া যায় না। চাওয়া যায়? ডিসি সাহেবের কাছে গেছেন, কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে, উনি দিলেন। 2 দিন পরে আবার গেলেন, দিলেন। তারপরে আবার গেলেন, দিল। তারপরে দিবে? আর বারবার কারো কাছে এইভাবে যাওয়া যায়? একটা লজ্জার বিষয় আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লাজুক ছিলেন। 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? উপর থেকে নেমে আসার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, কি পেয়েছেন? 50 ওয়াক্ত সালাত পেয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত পড়বে না, আমি জানি, কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি, আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি। আমার অভিজ্ঞতার আমাকে আপনার বলি পড়বে না, একটু কমায় আনেন, ভালো হবে। আল্লাহর হাবিব গেলেন, কমায় দেয়া হলো 5 ওয়াক্ত, হলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান। আবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, কমায় আনেন, ভালো হবে। কমায় আনা হলো 35 ওয়াক্ত। এভাবে 9 বার। কয়বার? 5 নং 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত দেয়া হলো। আল্লাহর হাবিব এবার খুব খুশি, কমায় আনছে অনেক। 5 ওয়াক্ত নিয়ে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ক্রস করছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি খবর, কত পাইলেন? কয় 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, এইটাও পড়বে না। পড়ি 5 ওয়াক্ত আমরা পড়ি। মুসা আলাইহিস সালাম বললেন পড়বে না, আবার যান, গেলে ভালো হবে আপনার উম্মতের জন্য। আল্লাহর হাবিব বললেন, কত যাওয়া যায়? আর কত? আস্তাহি মির রাব্বি, আমার যেতে শরম লাগে। আবার যেতে আমার কি লাগে? সহিহ বুখারীর বর্ণনা, আস্তাহি মির রাব্বি, আমার যেতে লজ্জা লাগে। তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে, কারো কাছে বারবার যাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিব বললেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার চায় না, তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়, বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায়, তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার নিয়মের উল্টো, দুনিয়ায় বারবার যাওয়া যায় না, দুনিয়ার বুকে বারবার চাওয়া যায় না, কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে, বারবার চাইলে আল্লাহ এই বান্দার উপর বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 24/7, সব সময়, সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে, কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই। শেষ সাথে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন আগফিরা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরযুকানা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলামিন মুস্তাকসিন আকসুনা, কার নতুন ড্রেস দরকার, আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার, চাকরি চাও, চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না, আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দিল। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন পড়ছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেয়ার মালিক কে?
মনে রাখবেন, নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন। ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই, ঠিক কিনা? যে আল্লাহ তুমি আমাকে নেককার, রূপবতী, গুণবতী একটা স্ত্রী দাও। স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত, স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক কিনা? A timely marriage is very important for the young society of Bangladesh. সময় মতো বিয়ে, এটা সব জায়গায় আমি বলি। ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। ওরা অনেক দুঃখে আছে, কষ্টে আছে, বুক ফাটে তো মুখ ফুটে না, ঠিক কিনা? বিয়ের চেয়ে ভালো কাজ হয় না, বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না। এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তারা এই যে পরকীয়া, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার, এগুলো আগে ছিল না, এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে। ওই যে চিল্লায় উঠতেছে অনেকে, দেখছেন? 100% কমন করে গেছে এদের। তো এই যৌবনের তাড়নায়, এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে, অবৈধ মেলামেশার কারণে, হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাঁধেও আসে না নাই? এজন্য খবরদার, ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন, ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয়, আপনার কাঁধেও এই পাপ বর্তায়, তাই না?